বিশ্বকাপ বয়কট করার কারণে বাংলাদেশের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি। আচ্ছা, এই আইসিসির কি লজ্জা শরম নাই? এরা এখন কোন মুখে বলে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, যেখানে আজকেও ভারতে বাংলাদেশি সন্দেহে স্থানীয় একজন মুসলিম নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেখানে আইসিসি এখন কোন মুখে বলে বাংলাদেশের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিবে তারা? আমরা তো বলেছি বিশ্বকাপ খেলবো, তবে সেটা এই উগ্রবাদী ভারতে নয়। আমরা বিশ্বকাপ খেলতে চাই নিরপেক্ষ দেশ শ্রীলঙ্কাতে। আপনারা সেখানে খেলা দেন, আমরা তো অবশ্যই বিশ্বকাপ খেলবো। আমরা কি না করেছি? একবারও তো বলিনি আমরা বিশ্বকাপ খেলবো না। আমাদেরকে নিরপেক্ষ ভেন্যু দেন, আমরা তবেই খেলবো। এখন আমরা ভারতে খেলবো না এই কথা বলার কারণে আইসিসি বলছে ব্যবস্থা নেবে। কিসের ব্যবস্থা নেবে ভিউয়ার্স? এ বিষয় নিয়ে বিস্তারিত জানিয়ে নিউজ করেছে চ্যানেল 24। যথারীতি আপনারা এখানে চ্যানেল 24-এর নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে চ্যানেল 24 শিরোনাম করেছে বাংলাদেশের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিচ্ছে আইসিসি। মূল খবরে বলা হচ্ছে, টি-20 বিশ্বকাপে অংশ নিতে ভারত সফর করতেও অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। শুক্রবার 23 জানুয়ারি সংবাদ সংস্থা এনআই সূত্রে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। আইসিসি চেয়ারম্যান জয় শাহ বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন, যেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। এর আগে গত বুধবার আইসিসি বাংলাদেশকে একটি আলটিমেটাম দেয় যে ভারতে সফরে সম্মতি জানাতে হবে, নতুবা টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি নিতে হবে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি জানায়, বাংলাদেশি খেলোয়াড়, কর্মকর্তা কিংবা সমর্থকদের নিরাপত্তার জন্য কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই। তবে আইসিসির এই মূল্যায়ন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। এরই মধ্যে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসির নিরাপত্তা মূল্যায়ন তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এদিকে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবিতে আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির ডিসপিউট রেজুলেশন কমিটি ডিআরসির কাছে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আইসিসির ডিসপিউট রেজুলেশন কমিটি একটি স্বাধীন সালিসি সংস্থা, যা আইসিসি তার সদস্য বোর্ড, খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিরোধ নিষ্পত্তি করে থাকে। ভিউয়ার্স, তো যতটুকু জানা গেছে আইসিসি আসলে হালকাভাবে নেয়নি বিষয়টি। বাংলাদেশ কেন ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না, বাংলাদেশ কেন বয়কট করবে বিশ্বকাপ, এ কারণে বাংলাদেশের বিরুদ্ধে তারা কঠিন ব্যবস্থা নিতে চায়। কিসের কঠিন ব্যবস্থা? আপনাদের কি লজ্জা করে না? আপনাদের কি এতটুকু লজ্জা নাই? এই যে এতটুকু আইসিসির যারা চেয়ারম্যান আছেন, আইসিসির যারা কর্মকর্তা আছেন, আপনাদেরকে এতটুকু লজ্জা নাই? আপনারা কোন মুখে বলেন বাংলাদেশকে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে, যেখানে আজকের দিনে 2026 সালের 23 জানুয়ারির রোজ শুক্রবার আজকেও ভারতে বাংলাদেশি সন্দেহে স্থানীয় একজন মুসলিম নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেখানে আপনারা কোন মুখে বলেন বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে যেতে? আপনাদের কি লজ্জা করে না? আপনাদের লজ্জা করে না? অবশ্য আপনাদের লজ্জা থাকলে তো লজ্জা করবে। ভিউয়ার্স, কোন মুখে আইসিসি বলে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? এ বিষয়ে আসলে আপনাদের মতামত কি? কী ভাবছেন আপনারা? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।